প্রতিষ্ঠানের যিনি এই প্রতিষ্ঠাতার মধ্যে একজন মাস্টার আসুল্লাহ সাহেব, তিনিও নাম দিয়ে বলা শিক্ষকতা করেছেন এবং তিনিও চেয়ারম্যান ছিলেন। আমি এবং কুতুব আমাদেরকে ছাত্র জীবন থেকে অনেক মায়া করেছিলেন। ওনার জায়নামাজে এসেছিলাম, বিশেষ করে ওনার সন্তানদের সাথে আমাদের ভালো সম্পর্ক। তবে আমি এটুকু বলবো, এই গ্রামে অনেক জ্ঞানীগুলি রয়েছেন, অর্থশালী বিত্তশালী রয়েছেন। এই প্রতিষ্ঠানের সরকারিকরণ করতে হবে, এমপি মুক্তি করতে হবে। যে কতগুলো ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো অবশ্যই পূরণ করতে হবে। ক্রাইটেরিয়া পূরণ করা না হলে কোনোভাবে এই প্রতিষ্ঠান একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। যার কারণে আমি বলতে চাই, ব্যারিস্টার মাহবুব খোকন সাহেবকে আমার বিশ্বাস এবং আস্থা, সোনামণি সাকিরের মানুষ তাদের শিশু ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে এবং প্রথম দিকে এই প্রতিষ্ঠানকে এমপি মুক্ত করে এই এলাকার মানুষের মুখে হাসি ফুটাবেন। এটাই হচ্ছে এই এলাকার মানুষের দাবি। সেই দাবির সাথে আমি একমত পোষণ করছি। পাশাপাশি তাইকে বলবো যে আপনি যে আন্তরিকতা নিয়ে আজকে এখানে এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের সভাপতি সম্পাদক আগে ছিল না। বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে সাধারণ সম্পাদক যিনি, তিনি হচ্ছেন প্রধান শিক্ষক এবং কলেজের হচ্ছে প্রিন্সিপাল, আর সভাপতি সাধারণ থেকে আসে। সেই ক্ষেত্রে আমি বলবো, বর্তমানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি রয়েছে আমাদের দলের, এবং পৃথকপুর উচ্চ বিদ্যালয়ে আমি সভাপতি, যেমন নতুন আছে কুতুব, এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। আমি বলবো যে প্রতিষ্ঠানগুলোতে আমাদের একসময় নাম ছিল না, আমাদের নেতা কর্মীরা যেতে পারতো না, এবং বিশেষ করে তারা দলীয়করণ করার মধ্যে দিয়ে সাধারণ ছোট্ট ছোট্ট কচি বাচ্চাদেরকে রাজনীতি শিখিয়েছে। আমরা রাজনীতি শিখাবো না, ভালো কিছু শিখাবো। সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মাঝে দাঁড়িয়ে যাবে, সমালোচনা করতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনাকে শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।